আর ফেসিস্টদেরকেও, শুধু খায়রুল হক না, যত ফেসিস্ট এখনো বেঁচে আছে, এখনো আছে, যত ফেসিস্ট এখনো গর্তের মধ্যে বসে আছে, সকলকে খুঁজে বের করতে হবে এবং তাদের বিচার করতে হবে। এটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দাবি। আইনমন্ত্রী সাহেবকে উল্লেখ করে আপনাদের মনে আছে, আমি যখন সভাপতির থেকে বিদায় নিয়েছিলাম তখন এক সংবাদ সম্মেলন করে বলেছিলাম, জনাব খায়রুল হক সাহেব, আপনি যে জাজমেন্ট দিয়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা আপনি নিয়ে গেলেন, এই ফ্যাসিস্ট সরকার তো আপনাদের বিচার করবে না, কিন্তু জনগণ আপনার বিচার করবে ইনশাআল্লাহ। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, যে কথাটি আমার দুই বন্ধু বলেছেন যে এখনো খায়রুল হককে দেখা যায় তার চেহারা। আমি পত্রিকায় সেদিন দেখলাম বহাল তবিয়তে আছে, আর অনেককেই আপনি জেলে পড়েছেন, কিন্তু খায়রুল হকের বিচারটা কেন করছেন না? তার সাথে এমন কি ব্যবস্থা আপনাদের হয়েছে আমরা বুঝতে পারি না। তাহলে আপনারাও কি চান যে খায়রুল হক যে পথে হেঁটেছে আপনারা সে পথে হাঁটতে চান? তাহলে জনগণ আপনারাও বিচার করবে, আপনারা রক্ষা পাবেন না ইনশাআল্লাহ। দেশের একটা ক্রান্তিকাল চলছে, এই ক্রান্তিকালে আমরা আবার আইনজীবীরা একত্রিত হয়ে আজকের এখানে উপস্থিত হয়েছি। আপিল বিভাগে আজকে আপনারা যে বসে আছেন তার সবকিছু এই আইনজীবী ফোরামের কর্মতৎপরতার ফলে। আপনাদের ভুলে গেলে চলবে না যে আগের যে আপিল বিভাগের বিচারপতি বৃন্দ তারা কিন্তু আইনজীবী ফোরামের আন্দোলনের কাছে মাথা নত করে পালিয়ে গিয়েছে রাতের বেলা। তাদেরকে আমাদের তাড়াতে হয় নাই। আমরা ভেবেছিলাম যে এই যে হাইকোর্টের যারা দীর্ঘদিন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে, যাকে দীর্ঘদিন আটকিয়ে রেখে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলেন, আপনারা এখনো কিভাবে বসে আছেন? আমরা তো চিন্তা করেছিলাম যে ওই যে দোসররা যারা পালিয়েছে, ফ্যাসিস্টের দোসররা, সেই সাথে আপনারাও চলে যাবেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আপনারা এখনো যান নাই। যে এক সময় বিএনপির সাথে এসে জোট দেবে, তারপরে তারা সরকার গঠনে ছিলেন, আবার পরবর্তীতে আবার এই যে ফ্যাসিস্ট যাদেরকে আমরা তাড়ালাম তাদের সাথে আবার জোট করে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করলেন। আবার এখন আমরা যখন গণতন্ত্র চাই তখন তারা বলে আমরা সংস্কার চাই। আরে সংস্কার সারা বাংলাদেশের মানুষ চায়, আইনজীবীরাও চায়, কিন্তু সাথে এই সংস্কার তো শেষ হবে না। সংস্কার নির্বাচনের জন্য যতটা করা দরকার ততটাই একমাত্র দায়িত্ব দেওয়া হয়েছে এই সরকারকে, সংস্কার করে দেশে একটি নির্বাচনের ব্যবস্থা করা। কিন্তু আপনারা সেখানে বাধার সৃষ্টি করছেন। সরাসরি তো পারেন না, এই জন্য বলেন যে আগে ইউনিয়ন পরিষদের নির্বাচন, উপজেলা নির্বাচন, ইত্যাদি ইত্যাদি কত কথা। এর কারণ হচ্ছে আপনারা ওই স্বৈরাচারের দোসরকে আপনাদের মধ্যে নিয়ে আসতে চান। আমরা সেটা হতে দিতে পারি না। যতদিন পর্যন্ত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সারা বাংলাদেশে সশস্ত্র থাকবে, আপনাদের এই হিরো চক্রান্ত কোনো অবস্থায় বাস্তবায়িত হবে না।